জটিলা দেবী, এবার আপনার পালা। কোন শব্দে বর্ণনা করব আপনার? হ্যাঁ জটিলা? সেটার কোনো দরকার নেই। এখন তো আমাকে নিয়ে পড়ে থাকার কথা নয়। রাধা অসুস্থ এখন, আর আমি মেনে নিলাম, আমি বুঝে গেছি যে আপনি দৈব শক্তির অধিকারী। যদি আপনি বলেন যে আমার মুখ দেখা রাধার জন্য ঠিক হবে না, তাহলে ঠিক হবে না। বড়ই বোঝদার আর বুদ্ধিমতী তুমি। হ্যাঁ, এটা আমার প্রশংসা করার সময়ও নয়, বুঝেছেন আপনি? যে কোনো মুহূর্তে রাধা তার চোখ খুলবে, তাই দয়া করে এটা বলুন, রাধার জন্য কার মুখ দেখা উচিত হবে? আমার আর কার? আরে মৃত্যুর মুখ থেকে আমি তো ওকে ছিনিয়ে নিয়ে এসেছি, তাই না? সেই জন্য আমি দাঁড়িয়ে থাকবো ওর সামনে, ও আমার মুখ দেখবে। ঠিকই বলেছেন আপনি। রাধার প্রথমেই তার রক্ষকের মুখ দেখা উচিত, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর আজীবন সুস্থ থাকে। আপনাদের সকলের নাটক হয়ে গিয়ে থাকলে এই ঘর থেকে বেরিয়ে যান। নিশ্চয়ই। এবার শুধু বৈদ্য আর রোগী থাকবে এখানে। আপনারা সবাই যেতে পারেন। চলো এবার উঠে বসো। ওঠো। ওঠো ওঠো। আমি অচ্যুতা। আমি তো তোমার প্রাণ বাঁচালাম। ধন্যবাদ। আয়ান, ও ঠিক আছে তো? যতটা সরল তুমি, ঠিক ততটাই মহান। ওই পলাতক তোমাকে ওখানে ছেড়ে পালালো, আর জ্ঞান হওয়ার পরেই সবার আগে তুমি ওর কথা জানতে চাইলে। এটা কিভাবে? আসলে তোমার শরীরে এখনো কিছুটা বিষ আছে, সেটার চিকিৎসা করতে এখনো কিছুটা সময় লাগবে, কিন্তু আমি আছি তো, তুমি নিশ্চিন্ত থাকো।
আর হ্যাঁ, তুমি জল খেয়ে নাও, ঠিক আছে? মনে রেখো, এখন দিনে তোমাকে অনেক জল খেতে হবে। এই নাও। আচ্ছা, একটা প্রশ্ন আমার মনেও এসেছে। যদি তুমি অনুমতি দাও তাহলে আমি তোমায় জিজ্ঞেস করতে পারি? কি? এই একটু আগে তোমার জ্ঞান ফিরলো, তখন তুমি আমাকে দেখে হাসলে, তারপর ঘুমিয়ে পড়লে। তারপর আবার তুমি আমাকে দেখে আবার হাসলে। তুমি এমন কেন করলে? আমি আছি তো। আমি তাহলে কেন আছি? না তো, এরকম কিছু নয়। আচ্ছা, দেখো, যখন তুমি অজ্ঞান ছিলে, আমি আমার দিব্য দৃষ্টির পরিচয় সকলকে দিয়ে দিয়েছি। দিব্য দৃষ্টির অর্থ হলো মুখ দেখে আমি বুঝে যাই মনের মধ্যে কি চলছে। যদি তুমি চাও তাহলে তোমার মুখ থেকে বলে দিতে পারি তোমার মনে কি চলছে। বলো, বলবো? না না, এরকম করবেন না। ঠিক আছে, বলবো না, তবে তুমি বলে দাও তোমার মনে কি চলছে। আসলে ব্যাপার হলো যে আপনার মুখের সাথে একজনের মিল আছে, জানি না কার সাথে, কিন্তু আপনাকে দেখে কাউকে একটা মনে পড়ছে। মন ভালো লাগছে। আচ্ছা, এই ব্যক্তি যেই হোক, যেমনই হোক, তাকে তুমি ঘৃণা করো নাকি ভালোবাসো? নিঃসন্দেহে আমি তাকে ঘৃণা করি না। আচ্ছা, ভালোবাসো, ঠিক আছে। না তো, আমি ভালোবাসি না। ঠিক আছে, যাই হোক না কেন, আমি তো এটা ভেবেই খুশি যে তুমি যাকে পছন্দ করো সে তোমার হৃদয়ের কাছেই আছে, আর তার মুখ আমার মুখের সাথে মিলে তো খুবই ভালো কথা। তাহলে তো এটা তোমার স্বাস্থ্যের জন্য আরো ভালো। হ্যাঁ, এবার আমাকে একটা কথা দাও তুমি। আমি যেটাই তোমায় বলবো, যেভাবে বলবো, তোমাকে ঠিক তাই করতে হবে। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আপনি যা বলবেন আমি শুনবো। আমি তো তোমায় এটাই বলবো, এখন বিশ্রাম নাও। সবে তোমার জ্ঞান ফিরেছে, তখন থেকে তো তুমি কিছু খাওনি, তাই না? আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে আসছি, ঠিক আছে? আর একটা কথা বলবো, আপনার উপস্থিতি খুবই দৈব। কিছু বিশেষত্ব আছে আপনার। আপনার উপস্থিতিতে আমি সত্যি খুব ভালো অনুভব করছি। এ তো হওয়ারই কথা। কিভাবে? কিভাবে? ধীরে ধীরে তুমি সব বুঝে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আসছি। আসি। হাত ছাড়লে তবেই তো যেতে পারবো। বিশ্রাম করো, জল খেতে থেকো, ঠিক আছে?